এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় 2 এর আরো একটি টাইপ নিয়ে। এই টাইপের অঙ্ক যদি তোমরা পারো তাহলে তোমরা আরো কম করে 25টা এমসিকিউ পারবা, যেটা বিগত সালে এসেছে। ঠিক আছে? তো এর পূর্বে টাইপ লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওটা দেখে তারপর এটা দেখবা। ঠিক আছে? ওকে, তো চলো আমরা দেখি যে প্রশ্ন কি আছে। প্রশ্ন হচ্ছে, এখানে তিনটা অঙ্ক রাখছি আমি এই টাইপ 2 তে। তো প্রশ্ন হচ্ছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এটা সকল বোর্ড 2018 সালে এসেছে। ভাগশেষ কত এবং কত দ্বারা ভাগ করলে, দেখো এই যে এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা যখন এরকম বলবো তখন আমরা কি করব? এই যে এই সম্পূর্ণটা একটা ফাংশন, এটাকে তোমরা একটা ফাংশন ধরবা। এইটাকে সবসময় তোমরা কি ধরবা? ফাংশন ধরবা। এবং এই অংশটা সমান তোমরা কি ধরবা? এই অংশটা সমান ধরবা 0। তো x প্লাস 1 সমান কত ধরবো? 0। 0 ধরলে এখানে x এর ভ্যালুটা কত হয়? যত হয় দেখো। তো x সমান কত হয়? যেহেতু এমসিকিউ তোমরা যত শর্টকাট করতে পারো, তাহলে এখানে এটা কি ওই পাশে কি যাব? মাইনাস হইব, আর 2টা নিচে চলে যাব, 1টা উপরে থাকবো। ঠিক আছে? তাহলে হচ্ছে -1/2। তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি -1/2। এখন এই -1/2 এই ফাংশনে দিলে, ঠিক আছে, এই ফাংশনে দিলে যত পাবো তত হচ্ছে কি এটার ভাগশেষ। তো এখন আমরা যদি এই ফাংশনে দেই, ফাংশনে কত দেই দেখো তো। ফাংশনটা আমার কত আছে? ফাংশনটা আছে আমার 5x²। x এর ভ্যালু কত হচ্ছে? -1/2। -1/2 তার উপর কি আছে? স্কয়ার। তারপর হচ্ছে কি মাইনাস আছে, তারপর হচ্ছে 3 ইনটু, তো দেখো কত আছে? x এর ভ্যালু হচ্ছে -1/2। ঠিক আছে? তারপর হচ্ছে -1। এখন এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তো কত হবে? লক্ষ্য করো তো, এটাকে ক্যালকুলেশন করলে হবে +1/4 আর সামনে আছে 5। তাহলে কত হচ্ছে? 5/4। ঠিক আছে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কত হচ্ছে দেখো? 3/2 আর হচ্ছে -1। দেখো, তো এইটা হচ্ছে 2 আর 4 লসাগু নিলে কত হচ্ছে? 4। ঠিক আছে? এখন 4 দিয়ে এটাকে ভাগ করলে এখানে হচ্ছে 5 প্লাস এখানে দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? ভাগফল হচ্ছে 2। 3 এর সাথে গুণ করলে হচ্ছে কত? 6 মাইনাস এটা হচ্ছে কত? 4। এখন হচ্ছে কত? 11। 11 থেকে কত? 4 গেলে কত? 7। তাহলে হচ্ছে 7/4। এটা আনসার হচ্ছে 7/4। এটা হচ্ছে আনসার। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে? আমরা প্রথমে হচ্ছে এইটার সমান 0 ধরবো। 0 ধরে x এর যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা এখানে বসাইলে আমাদের এটা কি হবে? এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? যদি এইটা পড়ো তারপর হচ্ছে পরেরটা। পরেরটা কি বলছে দেখো, f of a সমান 2a³ + 6a² - 6a + b বহুপদীটি a - 1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত? ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে তোমরা কি করবে? যে এইটার ক্ষেত্রে হচ্ছে তুমি b এর মান আনতে হবে। তবে তোমার এইটা দ্বারা বিভাজ্য, এইটা দ্বারা তোমার এই বহুপদীটা বিভাজ্য। তো যেহেতু যদি কোনো কিছু দ্বারা যদি কোনো একটা বহুপদী বিভাজ্য হয়, তাহলে মনে রাখবা, তোমরা সবসময় মনে রাখবা যে এখানে a এর মান কত হইব? তোমরা এইটা a - 1 সমান কত? 0। তাহলে কত? a এর মান হচ্ছে 1। ঠিক আছে? যদি এইটা দ্বারা এটা বিভাজ্য হয় তাহলে কি হইব? এই যে এই a এর মানটা তুমি যদি এই বহুপদীতে বসাও তাহলে কি হইব? বসাইলে এটার যে ভ্যালুটা আসবে ভ্যালুটা 0 হবে। ঠিক আছে? এটা হচ্ছে এটার মূল সূত্রটা। তো আমরা তো যেহেতু এর মান পাইছি, এখন এর মানটা এখানে বসাবো। তো বসাইলে কত হচ্ছে দেখো তো। আমরা প্রথমে পাবো 2, এর মান 1 বসাইলে কত হচ্ছে দেখো তো। আমরা পাচ্ছি 2 ইনটু হচ্ছে 1 কিউব। 2 ইনটু 1 কিউব মানে 1 প্লাস হচ্ছে 6 ইনটু 1 স্কয়ার মাইনাস 6 ইনটু 1 প্লাস হচ্ছে b। এখন দেখো এটাকে 2, কারণ তারপর হচ্ছে 6 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 6 আর এটা হচ্ছে 6। এই 6 6 বাদ, তাহলে থাকছে কত? 2 প্লাস হচ্ছে b। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা f of 1 সমান পাচ্ছি এই অংশটা। ঠিক আছে? তার এই অংশটা সমান আমরা কি বলছি? এই অংশটা সমান আমাদের হইব কি হইব? 0 হইব। 0 হইলে দেখো আমরা b সমান কত পাচ্ছি তাহলে? b সমান হচ্ছে -2। তাহলে এইটার ভ্যালু হচ্ছে -2। এটা হচ্ছে আনসার। দেখো বুঝছো কিনা? আমি আবারও বলতেছি, তোমরা বুঝো। আমি বলতেছি কি বলছি দেখো, এই বহুপদীটি যদি কোনো একটা রাশি দ্বারা এরকম উৎপাদক দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে মনে রাখবা এই যে এটা সমান 0 ধরলে আমি এর যে ভ্যালুটা পাবো বা এখানে যে চলকটা থাকবে চলকের যে ভ্যালুটা পাবো সেটা যদি এই বহুপদীতে বসাই, এই বহুপদীর যে চলকটা আছে এই চলকটা যদি বসাই এখানে, বসাইলে যে মানটা পাবো এই মানটা কি হইব? 0 পাবো। কি পাবো? 0 পাবো। যদি 0 পাই তাহলে এটা কি? হচ্ছে এটার একটা উৎপাদক হইব। ঠিক আছে? বা এটা দ্বারা বিভাজ্য হইব। এরকম। তো তারপর হচ্ছে আমরা কি করব? তো এখানে তো b এর মান আমি জানি না, b এর মান বের করতে দিব। তাহলে এখানে এর মানটা বসে যেটা পাবো এটা সমান 0 ধরবো। তো 0 লিখে তাহলে কি হইব? b সমান কত হচ্ছে? এখানে যা পাই তা। ঠিক আছে? তো দেখো এটা তোমরা বুঝছো কিনা? যদি এইটা বুঝো তাহলে পরেরটাতে আসো। পরেরটা কি বলছে? x³ + 2x² প্লাস হচ্ছে 3x + 2m এর একটি উৎপাদক হচ্ছে x + 2 হলে m এর মান কত? এই প্রশ্নটা সিলেট বোর্ড 2024 এসেছে। ঠিক আছে? এর পূর্বের প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 2024 এসেছে।
তো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা হচ্ছে হুবহু, মানে এটার একটা উৎপাদক বা এটা দ্বারা ভাগ করা যায় এরকম কথা। যেমন যেটা উৎপাদক এটাই তার কি হচ্ছে কি ভাগ, মানে তার হচ্ছে বিভাজ্য, ঠিক আছে, এটা দ্বারা বিভাজ্য, এবং এটাই হচ্ছে তার একটা উৎপাদক, ঠিক আছে কিনা। তাহলে আমাদের ঘটনাটা কি, দেখো এটার মতো করে যদি করি তাহলে কি হবে, x প্লাস টু সমান কত করতে হবে, 0। তাহলে এক সমান আমি কত পাচ্ছি, -2। এই -2টা এখন এই উৎপাদকে বসাই, তাহলে দেখো কি পাবো, লক্ষ্য করো। আমরা যদি বসাই তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে -2 কিউব, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 2 ইন্টু -2 স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস হচ্ছে 3 ইন্টু -2 প্লাস হচ্ছে 2m। এখন তোমরা লক্ষ্য করো এইটা সমান কত হইব, -2 কে কিউব করলে হবে -8। দেখো এইটা প্লাস হয়ে যাবে, +4 হইব, আর 4 এর সাথে 2 গুণ করলে হইব 8, হচ্ছে প্লাসে মাইনাসে কত, -3 দুগুণে কত 6, প্লাস হচ্ছে 2m। এখন দেখ এইটা কাটা, থাকতেছে কত, -6 প্লাস হচ্ছে 2m। এখন দেখো আমি তো এই মানটা যখন দিচ্ছি আমি এখানে দেওয়ার পরে এইটা পাচ্ছি, আর আমরা জানি যে কি এটা তার একটা উৎপাদক হইব যদি আমার এই যে এই ভ্যালুটা এখানে দেওয়ার পরে এই সম্পূর্ণটা সমান 0 আসে, তাহলে আমরা জানি যে এটা সমান কি হইব, 0 হইব। তাহলে আমরা এটা সমান 0 ধরবো, ধরে আমি m এর মানটা বের করবো। তাহলে m সমান কত হচ্ছে, 2m সমান হচ্ছে 6। তাহলে হচ্ছে m সমান হচ্ছে কত, দেখো তাহলে হচ্ছে 3। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, 3। তো এইটা হচ্ছে আনসার। দেখো তোমরা অধ্যায় 2 এর টাইপ যে 2টা আছে, 2টা তোমরা বুঝছো কিনা, ঠিক আছে। আমি আশা করি তোমরা এই আলোচনাটা বুঝতে পারছো।